প্রবল বৃষ্টিতে বালাসন পুষছে, তুমুল বৃষ্টিতে ফের বিপর্যস্ত মিরিকের দুধিয়াও। বালাসন একদিকে পুষছে রীতিমতো, আর তারই পাশাপাশি দুধিয়ায় অস্থায়ী সেতু। এক রাতের বৃষ্টিতে ধসলো দুধিয়ার অস্থায়ী সেতু, হিউম পাইপের সেতু রীতিমতো ধসলো। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, 4 অক্টোবরের স্মৃতিকে ফের কার্যত উস্কে দিচ্ছে গতকাল রাতের বৃষ্টি। কারণ শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ ব্যবস্থার অন্যতম পথই হচ্ছে এই দুধিয়া, এবং দুধিয়ার লোহার সেতু ভেঙে গিয়ে কার্যত দিশাগ্রস্ত হয়ে পড়েছিল এলাকার বাসিন্দারা। পরবর্তীকালে রাজ্য সরকার এই দুধিয়ায় হিউম পাইপের অস্থায়ী সেতু তৈরি করে এবং সেখান দিয়েই যান চলাচল শুরু ছিল। কিন্তু গতকাল রাতে ভয়াবহ বৃষ্টি কার্যত ফুসছে বালাসন, এবং সেই বালাসনের ধাক্কায় হিউম পাইপের যে অস্থায়ী সেতু তা কার্যত ভেঙে গিয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ। যার জেরে কার্যত মিরিক এবং শিলিগুড়ির যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়েছে। শুধু এই দুধিয়া নয়, পাহাড়ের বিভিন্ন এলাকায় কিন্তু এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দেখা যাচ্ছে যে ভরা পর্যটকদের মরশুম, এই মরশুমে ফের মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়, হতাশাগ্রস্ত হয়েছে পর্যটন মহলে। যদিও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে, কারণ দুধিয়ার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষ কিন্তু নদী তীরবর্তী এলাকায় বাস করেন, সেখানে ক্ষতি কতটা হয়েছে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। গ্রামীণ এলাকায় প্রচুর বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তবে দুধিয়ার সেতু বিপর্যস্ত হয়ে পড়ায় কার্যত মিরিক এবং শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। উদ্ধার কাজ কিভাবে হয়, ফের নতুন চিন্তা ভাবনা কিভাবে, কারণ দেখা যাচ্ছে যে সকালের পর কিছুটা হলেও বৃষ্টি কম, এবং বৃষ্টি না থাকায় আশার আলো দেখছে এখানের বাসিন্দারা। তবে মিরিকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় কি সিদ্ধান্ত নেন প্রশাসন সেদিকে তাকিয়ে, কারণ নতুন সেতু তৈরি করতে ইতিমধ্যে প্রায় 6 থেকে 8 মাস সময় লাগবে। তার মধ্যে মিরিক শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক না করা যায়, ফের কিন্তু বাধা হতে পারে মিরিক এবং শিলিগুড়ির পর্যটন এবং এখানকার যোগাযোগ ব্যবস্থায়। সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দা। বেশ।